একটা গ্রামে কঘর বাস থাকতে পারে, ধরে নিন শখানেক, শদেরেক আর একটু বেশি। তো গ্রামে যে কটা বাড়ি রয়েছে সব বাড়ির সবাই ফুটবল খেলেন, জানেন? বিশ্বাস হচ্ছে না? ধরুন বাড়ির যিনি কর্তা, তিনি তো অফিসে যাবেন, তো অফিসে যদি যান তার আগে সকালবেলা একটু ফুটবল খেলে নেন। ধরুন চাষের কাজ করেন, তো ভালো, চাষের কাজ টাজ মিটিয়ে দুপুর আর বিকেলে ফুটবল খেলেন। কলেজে পড়ে যে ছেলে, কলেজে পড়তে যাওয়ার আগে সকালে ফুটবল খেলে নেয়। আবার মেয়ে স্কুল থেকে ফিরে এসে ফুটবল খেলে। পরিবারের সবাই ফুটবল খেলে, মানে ওই গ্রামে যে কটা ঘর রয়েছে সবাই ফুটবল খেলে। তারা ফুটবল খেলে বড় হয়, পরের প্রজন্ম ফুটবল খেলে, তারপরের প্রজন্ম ফুটবল খেলে। সত্যি এরকম গ্রাম আছে নাকি? আছে, আছে। আতশ গাছের তলায় ফেলে দেখা যাচ্ছে এরকম একটা গ্রাম আছে। এই গ্রাম মধ্যপ্রদেশের। ভোপাল থেকে প্রায় 500 কিলোমিটার যেতে হবে, অনেকটা ভিতরে। দেখবেন সেখানে গেলে একটা গ্রাম আছে, গ্রামের নাম বিচারপুর। তো এই বিচারপুরের যাবতীয় বিচার অবিচার সব কিছু ফুটবল দিয়ে। এরা সবাই ফুটবল পাগল। প্রজন্মের পর প্রজন্ম এরা ফুটবল খেলেন, এবং ফুটবল খেলেন মানে ওই একেবারে মেঠো খেলা নয়, রীতিমতো ট্রেনিং হয়, প্র্যাকটিস হয়। রোজ এরা প্র্যাকটিস করেন। তারপরে বছরে যখন টুর্নামেন্ট হয়, ভাবুন একটা গ্রামের টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট দেখতে আশপাশের গ্রাম মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার লোক ফুটবল টুর্নামেন্ট দেখতে আসেন। মানে কতটা জনপ্রিয় খেলা ভাবুন তো। আসলে এই পুরোটাই আবেগের ব্যাপার। এই গ্রামের নাম হয়তো সেভাবে কেউ জানতেও পারতেন না যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা পডকাস্ট করার সময় একটা ইন্টারভিউতে এই গ্রামের কথা না বলতেন। তিনি বলছিলেন যে তিনি এই গ্রামে গিয়েছেন, এই গ্রামে গিয়ে যখন কথা বলছেন সবার সঙ্গে, আদিবাসীদের গ্রাম তো দেখছেন সবাই জার্সি পরে রয়েছে, বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই জার্সি পরে রয়েছে। কী ব্যাপার ভাই, সবাই জার্সি পরে রয়েছে? তখন জানতে পারলেন এরা সবাই ফুটবল পাগল। এরা যখনই সময় পান তখনই ফুটবল খেলেন, রীতিমতো প্র্যাকটিস করেন। এবং শুধু প্র্যাকটিস করেন না, এই গ্রাম থেকে অন্তত 80 জন ন্যাশনাল লেভেলে ফুটবল খেলেছেন বা এখনও খেলছেন। তাহলে ভেবে দেখুন, মানে একেবারে আনকোড়া আবেগের বশে ভেসে যাওয়া এরকম ব্যাপার কিন্তু নয়। ফুটবলটাকে ধ্যান গায়ন প্রাণ করে নিয়েছেন। हमारे गांव में पीढ़ी दर पीढ़ी हर एक घर में राष्ट्रीय स्तर के खिलाड़ी है, और काफ़ी अच्छा लगता है कि मन की बात और कई सारे प्रोग्राम में आदरणीय श्री नरेंद्र मोदी जी मिनी ब्राज़ील बिचारपुर का जिक्र किए हैं। बिचारपुर को मिनी ब्राज़ील इसलिए कहा जाता है सर कि हर एक घर से यहाँ से राष्ट्रीय स्तर के खिलाड़ी निकले हैं, और हर एक के ब्लड में फुटबॉल है। নরেন্দ্র মোদী আরও কি জানতে পারলেন জানেন? গিয়ে তিনি জানলেন এই গ্রামের নাম কেউ সেভাবে জানে না। বিচারপুর কাহা পে হ্যায়, কেউ বলতে পারবেন না। আপনি জিজ্ঞেস করুন, ভাই মিনি ব্রাজিল কাহা পে হ্যায়, মিনি ব্রাজিল, মিনি ব্রাজিল, রাস্তা দেখিয়ে দেবে সবাই। আসলে ওই যেমন আমরা বলি ব্রাজিল মানেই ফুটবল, ব্রাজিলের অলিতে গলিতে সব জায়গায় ফুটবল খেলা হয়, সেই জন্যই এই জায়গার নাম হয়ে গেছে মিনি ব্রাজিল। সবাই এটাকে মিনি ব্রাজিল বলেই জানে। সবার আবেগ জুড়ে রয়েছে ফুটবল। আচ্ছা, ফুটবল তো আমাদেরও আবেগে, আমরা যারা বাঙালি। বলা হতো কলকাতা একসময় ফুটবলের মক্কা, হয়তো আজও আছে সেই আবেগ, কিন্তু সেই পরিচিতি। আপনি বলবেন যে যখন আইএসএল খেলা হয় তখন সত্যি তো কলকাতার বড় ক্লাব আইএসএল যেতে ভালো পারফর্ম করে। বলতে পারবেন এই কলকাতার ক্লাবে বাঙালি কজন রয়েছে? হাতে গুনে বলতে হবে বাঙালি কজন আছেন। অর্থাৎ আমাদের মধ্যে আবেগ রয়েছে, অথচ সেই আবেগের বহিঃপ্রকাশ যেভাবে হওয়া উচিত সেভাবে নেই। অর্থাৎ মাইলেজ নেই। মাইলেজ পেতে গেলে কি করতে হবে? মাইলেজ পেতে গেলে দরকার পরিকাঠামো। তো এই গ্রামের কথা বলতে বলতে শহর কলকাতায় কেন চলে এলাম? আসলে বিষয়টাকে বোঝানোর জন্য। একটা গ্রাম, সেই গ্রামের আবেগের কথা প্রধানমন্ত্রী ইন্টারভিউতে বলছেন। প্রধানমন্ত্রী বলছেন 2023 সালে সেই গ্রামে গিয়েছেন, আর আজ গল্প বলছেন 2025-এ দাঁড়িয়ে। মাঝে 2 বছর কেটে গিয়েছে, গ্রামের কোনো পরিবর্তন হয়েছে? না, আমরা গিয়ে দেখে এসেছি গ্রামের কোনো পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রীর ভালো লেগেছে
এত মানুষ ফুটবলের কথা ভাবেন, একটা গোটা গ্রাম ফুটবল নিয়ে বাঁচে, তাহলে যদি একটু সাহায্য করা যায়, সেখান থেকে ভালো ফুটবলার তৈরি করা যায় না? সেখানে তো একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা যায়, কোচিং ক্যাম্প খোলা যায়, তাদের একটা ভালো স্টেডিয়ামের ব্যবস্থা করা যায়, গোল পোস্ট, পরিকাঠামো, তাদের যা যা লাগবে, সবচেয়ে বড় কথা বিজ্ঞান ভিত্তিকভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়, যার জন্য অনেক টাকার দরকার হয়। এবার আপনি ভাববেন যে সেও সম্ভব নাকি? সম্ভব তো, খুব কম বয়স থেকেই তৈরি করা যায় ফুটবলার, আর সেটা প্রমাণ করে দেখিয়েছে বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাব, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যান সিটি। এই বড় বড় ক্লাবের যে জুনিয়র সেকশন রয়েছে, সেই জুনিয়র সেকশানে খুব কম বয়স থেকে তাদের পড়াশোনা, খেলাধুলো, তাদের শারীরিক ফিটনেসের জন্য যা যা দরকার, গ্রুমিং, সেই সব কিছু তারাই করে, ক্লাব কর্তৃপক্ষই করে। ছেড়ে দিন ক্লাবের কথা, পৃথিবীর যত উন্নত মানের দেশ রয়েছে, জার্মানি, স্পেন, ফ্রান্স, এই সব দেশগুলো যাদের ফুটবলের জন্য বিরাট নাম, ছোটোবেলা থেকে একাডেমি তৈরি করে, বিজ্ঞানসম্মত সুষম আহার, ঠিক কতটা দৌড়বেন দিনে, ছোট থেকে কার্ডিও, ঠিক কতক্ষণ ঘুমোবে, কতক্ষণ জেগে থাকবে, যতক্ষণ জেগে থাকবে সে ঠিক কী কী করবে, সব সময় ধরে ঘড়ি ধরে ডাক্তার দিয়ে, বিজ্ঞানীদের দিয়ে রিসার্চ করিয়ে তৈরি করা হয়। তো এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা ঢালা হয়। এবার বলুন, আমাদের খেলায় বাজেট কত? আমি জানি বাজেট ভালোই আছে, হয়তো গতবারের তুলনায় কিছুটা কম আছে আপনি বলবেন, কিন্তু বাজেট রয়েছে। সেই বাজেটের বেশিরভাগ টাকা কোথায় যায়? আমরা ধর্ম বলে মানি যে খেলাকে, সেই ক্রিকেটের পিছনে। বেশিরভাগ টাকা কোথায় যায়? হকিতে যায়। বেশিরভাগ টাকা কোথায় যায়? রেসলিংয়ে যায়, আর্চারিতে যায়, সুইমিংয়েও যায়। ফুটবলের জন্য কত টাকা বরাদ্দ? ছেড়ে দিলাম কেন্দ্রীয় বাজেট, সেখানে দেশের প্রতিরক্ষা থেকে শুরু করে দেশের 130 কোটি নাগরিকের কথা ভাবতে হয়, ফুটবলের কথা সেখানে না হয় খুব কমই ভাবা হলো। রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্য, সেই রাজ্যে তো স্পোর্টস একাডেমি করা হয়েছে। সেই স্পোর্টস একাডেমিতে এই গ্রাম থেকে কতজনকে তুলে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে? এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা কিছু ভাবা হয়েছে? শুধু আবেগের জোরে তো সব কিছু হয় না। তাহলে তো আবেগের জোরে এতদিন বিশ্ব জয় করে ফেলতেন অ্যাডলফ হিটলার। শুধুমাত্র আবেগের জোরে এতদিনে অনেক কিছু হয়ে যেত। আবেগের জোরে আমরাও একদিন বিশ্বকাপ খেলে ফেলতাম, পারতাম না? যদি আবেগ দিয়ে সব হতো। আমাদের মতো ফুটবল পাগল দেশ কটা রয়েছে পৃথিবীতে? আমাদের থেকে কম ফুটবল পাগল দেশও বিশ্বকাপে খেলে এসেছে। আমরা এখনও পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারিনি। এটা দিয়ে প্রমাণ হয় আবেগে কিচ্ছু হয় না, যতক্ষণ না পর্যন্ত পরিকাঠামো তৈরি করা যায়। তো সেই পরিকাঠামো তৈরি করতে গেলে টাকা লাগে, বাজেট বরাদ্দ করতে হয়। কোথায় সেই বাজেট? কোথায় সেই টাকা? কোথায় সেই ইনফ্রাস্ট্রাকচার? কোথায় ছোটোবেলা থেকে গ্রুমিং করানোর সেই চেষ্টা? সরকার যদি না এগিয়ে আসে তাহলে কিভাবে হবে? একটা গ্রাম, যে গ্রামে সবাই ফুটবল খেলে, শুনতে খুব ভালো লাগে। আবেগে সবাই ভাবতে থাকি, বাহ, আমাদের দেশে এরকম একটা গ্রাম রয়েছে যে গ্রামে সবাই ফুটবল নিয়ে বাঁচে, ফুটবলই তাদের সুখ দুঃখ হাসি কান্না। কিন্তু সেই গ্রামের জন্য যদি সরকার এগিয়ে না আসে, ওই আবেগটুকুই রয়ে যাবে, ওয়ান্ডারল্যান্ড হয়ে থেকে যাবে। আজব গায়ের আজব কথার গল্প সবাই বলবে। সেই আজব গাঁ থেকে এমন কিছু উঠে আসবে না যা দিয়ে আমাদের দেশ শ্রেষ্ঠ আসন নিতে পারবে।